নমস্কার বন্ধুরা, সোনার কিচেন ঘরে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজ আমি তোমাদেরকে খুবই মজাদার একটা ট্যাংরা মাছের রেসিপি বানিয়ে দেখাবো। তো এই ট্যাংরা মাছের রেসিপির ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। আর রেসিপিটি যদি ভালো লাগে কমেন্ট করো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদের কাছে অনুরোধ রইল ফেসবুক পেজটা একটা লাইক দিয়ে একটু ফলো করে দেওয়ার জন্য। তো রেসিপিটি বানানোর জন্য এখানে দেখো আমি একটু ট্যাংরা মাছ নিয়েছি। ট্যাংরা মাছটা আমি খুব ভালো করে ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নেওয়ার পরে এই ট্যাংরা মাছের মধ্যে আমি একটু নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে ট্যাংরা মাছটাকে মাখিয়ে নেব। তো এখানে দেখো নুন আর হলুদ দিয়ে ট্যাংরা মাছটা আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নেওয়ার পরে এখানে দেখো গ্যাসের মধ্যে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর ওই কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিলাম। তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নেব। তো তেলটা এখানে দেখো খুব ভালোভাবে গরম হয়ে গেছে। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে ওই তেলের মধ্যে আমি একটু বড়ি ভেজে নিলাম। তো আজ আমি এই বড়ি দিয়ে বানাবো ট্যাংরা মাছের ঝোলটা। তো এখানে দেখো বড়িটা দিয়ে আমি বড়িটা লাল লাল করে ভেজে নিলাম। বড়িটা ভাজা হয়ে যাওয়ার পরে ওই বড়ি ভাজা তেলের মধ্যে আমি মাছগুলো দিয়ে দিলাম। যেহেতু মাছের সাইজটা একটু বড় ছিল, যার জন্য আমি দুটো দুটো করে মাছ ভেজে নেব। খুব ভালো করে একটু ভেজে নেব। তো এখানে দেখো ট্যাংরা মাছের একটা দিক একটু ভাজা হয়ে গেছে, তো আর একটা দিক আমি উল্টে দিলাম, দিয়ে দুটো দিক আমি একটু ভেজে নেব। তবে এই ট্যাংরা মাছটাগুলো একটু কম ভাজলে খেতে কিন্তু ভালো লাগে, খুব বেশি কড়া কড়া করে ভাজলে কিন্তু খেতে ভালো লাগে না। তো এখানে দেখো ট্যাংরা মাছটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। তুলে নেওয়ার পরে বাকি যে দুটো পিস ট্যাংরা মাছ ছিল, বাকি দুটো পিস ট্যাংরা মাছও আমি দিয়ে দিলাম, দিয়ে আমি একইভাবে ভেজে নেব। তো ট্যাংরা মাছটা ভাজা হয়ে যাওয়ার পরে এবারে দেখো ওই মাছ ভাজা তেলের মধ্যে আমি একটু কালো জিরে দিয়ে দিলাম, দিয়ে কালো জিরেটা আমি একটু ভেজে নেব। কালো জিরেটা একটু ভেজে নেওয়ার পরে এবারে এই কালো জিরের মধ্যে আমি একটু ছোট ছোট করে পেঁয়াজ কেটে রেখেছিলাম পাতলা পাতলা করে, তো এই পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে আমি পেঁয়াজটা এবার এই কালো জিরের সঙ্গে আমি একটু লাল লাল করে ভেজে নেব। তো এখানে দেখো পেঁয়াজটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার এই পেঁয়াজ ভাজার মধ্যে আমি একটু আলু কেটে রেখেছিলাম লম্বা লম্বা করে, ওই কাটা আলুটা আমি দিয়ে দিলাম। কাটা আলুটা দিয়ে আমি পেঁয়াজ ভাজার সঙ্গে কাটা আলুটাও আমি একটু ভেজে নেব। তো এখানে দেখো আলুটাও কিন্তু আমি পেঁয়াজের সঙ্গে একটু ভেজে নিলাম। আলুটা ভেজে নেওয়ার পরে এবারে আমি কিছু মশলা দেব। তো এখানে দেখো প্রথমে আমি একটু নুন দিয়ে দিলাম, একটু আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, একটু আমি জিরের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এবারে খুব ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। খুব ভালো করে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে। খুব ভালো করে মশলাটা নাড়িচাড়ি কষিয়ে নেওয়ার পরে এবারে দেখো আমি একটা টমেটো লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম, ওই কাটা টমেটোটা দিয়ে দিলাম, আর চারটে আমি ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তবে ঝালটা কিন্তু তোমাদের পছন্দ অনুযায়ী কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারো। এখানে তোমরা কাঁচা লঙ্কার জায়গায় তোমরা কিন্তু গুঁড়ো লঙ্কাটাও ব্যবহার করতে পারো। তো এবার টমেটো মশলার সঙ্গে আমি খুব ভালো করে আলুটাও আমি খুব ভালো করে কষিয়ে নেব, যাতে টমেটোটা একটু গলে গলে যায়। তো এখানে দেখো আমি কিন্তু খুব ভালোভাবে আলুটা টমেটোটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে আলু টমেটো কষানোর পরে আমি এবারে একটু উষ্ণ গরম জল দিয়ে দিলাম। উষ্ণ গরম জলটা দিয়ে এবার আমি খুব ভালো করে ঝোলটা ফুটতে দেব। তবে তোমরা কে কেমন ঝোল রাখবে সেই অনুযায়ী কিন্তু জলটা দেবে। তো এখানে দেখো জলটা দিয়ে আমি খুব ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নিলাম, আর এখানে দেখো খুব সুন্দরভাবে ফুটে গেছে। তো আমি একটু নাড়াচাড়া করে দিলাম। নাড়াচাড়া করে দেওয়ার পরে এখানে কিন্তু আমার আলু সিদ্ধ হয়ে গেছে। তো এবারে আমি যে আগে দিয়ে মাছটা ভেজে রেখেছিলাম ওই ভাজা মাছটা দিয়ে দেব। ভাজা মাছটা দিয়ে আবারও আমি 3 থেকে 4 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব, যাতে মাছের মধ্যে খুব ভালো করে মশলা ঝোলটা ঢুকে যায়। তো এখানে দেখো মাছগুলো আমি দিয়ে দিলাম, আর আমি যে বড়িটা ভেজে রেখেছিলাম ওই বড়িটাও আমি দিয়ে দিলাম।
বড়ি আর মাছটা দিয়ে আমি আবারও 3 থেকে 4 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব। তো এখানে দেখো বড়ি আর মাছটা দেওয়ার পরে আমি কিন্তু 3 থেকে 4 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। খুব ভালো করে ফুটিয়ে নেওয়ার পরে এখানে কিন্তু আমার বড়ি আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোলটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। গরম গরম ভাতের সঙ্গে এইভাবে আলু বড়ি দিয়ে ট্যাংরা মাছের ঝোল পরিবেশন করলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো এখানে দেখো আমি গ্যাসটা বন্ধ করে দিলাম, দিয়ে এবার আমি গরম গরম পরিবেশন করে দেবো। আর কত সুন্দর দেখো দেখতে লাগছে, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। হালকা পাতলা একটা আলু বড়ি দিয়ে ট্যাংরা মাছের ঝোল। তো আগে যদি তোমরা এইভাবে না বানিয়ে থাকো, একবার হলেও কিন্তু আমার মতন করে বানিয়ে দেখতে পারো। আশা করি ছোট থেকে বড় সবাই কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগবে। আর এখানে দেখো আমি গরম গরম একদম পরিবেশন করে দিচ্ছি।